গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন সকালে আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। দেরি হয়ে গেছে, বানাচ্ছি এখন টিফিন। স্নান তো হয়ে গেছে, দেখছো মন্দিরে জল ঢালা হয়ে গেছে। আর এখানে দেখো বানাচ্ছি চাউমিন বানাচ্ছি, ছেলের স্কুলে টিফিন। ছেলে রেডি হয়ে গেছে, এখন খেতে দিতে। চলো বন্ধুরা, মানে প্রচণ্ড ব্যস্ত এখন কথা বলা, তাও ভাবলাম একটু বলে নিই, ব্যস্ততার মাঝেও একটুখানি নিজেকে সময় দিতে লাগে, তাই না? তো চলো, এত সুন্দর সকালে তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখা হবে আবার পরে। চলো তো চলো বন্ধুরা, ছেলেকে আগে দিয়ে আসি। তো ছেলেকে বাস স্ট্যান্ডে ছেড়েও দিয়ে এলাম, এসে দেখো কাজে লেগে পড়েছি। আর আমার ছেলে ক্যামেরা দেখলে দৌড়ে পালিয়ে যায়, কি জানো, ও ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। তাই দেখলে তোমরা একদম ক্যামেরা যেই চালু করেছি, অন করেছি, মানে পালিয়ে চলে গেল। তো এই আর কি। তো চলো, এসে দেখো জামা কাপড়গুলো কেচে দিলাম। তার আগে ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, যা কাজ থাকে, বিছানা বাটি পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। সকালে উঠে যেতাম, বাসি ঘর ঝেড়ে নিই, মনে সবই মানে কোনোরকমভাবে করি। তো এসে একদম টিপটাপ ফিটফাট করে সব করি। আর তোমাদের বলি, দেখো ছাদে এতটা রোদ, আমি এখানে মাথায় একটা ওড়না জড়িয়েছি, আর মেয়ে দেখো এই রোদ্রেই আমার পেছন পেছন ঘুরে বেড়ায়, দেখছো? আর এইটা বের করে ওইটা বের করে, কখন কি ওর মানে মর্জি হয় ওটাই ওর বের করে পড়তে থাকে। তো এই নিয়েই থাকে, মানে এটা ওটা সেটা। আর ছাদে দেখো, আর ক্যামেরা করতে করতে চলে গিয়েছিলাম নিচে। তো পাশের বাড়ি কাকিমা এসেছিলো, যজ্ঞ করে, সেই যজ্ঞের ট্রেটা নিতে এসেছিলো, মানে পুজো হবে কাকিমার বাড়িতে। চলো একটু পরে তোমরা দেখতে পাবে, ছাদ থেকে তোমাদের প্যান্ডেলটা দেখাবো। তো সেখানে এই কাকিমাকে যজ্ঞের ট্রেটা একটু দিয়ে এলাম। তো ক্যামেরাটা অন করাই ছিল। আর ছাদের রোদে দেখো আমি একদম পুরো একটা ওড়না মাথায় নিয়েছিলাম, এতটা রোদ ছাদের মধ্যে। দেখো আশেপাশে তো একটু ফাঁকা ফাঁকা, যার জন্যই মানে ছাদে প্রচণ্ড রোদ পড়ে। তো বিল্ডিং উঠে যাবে আশেপাশটা, তো এই রোদটা আর পড়বে না ছাদে। তো চলো বন্ধুরা, জামাকাপড়গুলো মেলে দিই। জামাকাপড়গুলো মেলে চলে যাব নিচে। নিচে তো আরও মেয়েকে খাওয়ানোর কাজ আছে, মানে কাজের আর শেষ নেই। জামাকাপড়গুলো একটু তাড়াতাড়ি আজকে ফটাফট মেলে দিলাম। তো একটু দেরি করে মেললেও শুকিয়ে যায়, কোনো কিছু হয় না, মানে এত রোদ থাকে। ওই দেখো ওখানে প্যান্ডেলটা, প্লাস্টিকটা দেখো টাঙানো আছে, তিরপালটা। তো এই সে ওখানেই ভেতরে হবে পুজো। আমাদের বাড়ির দেখো পেছন রাস্তা, এটা একটা দুটো তিনটে বাড়ি পড়ে, আর এটা আমাদের সামনের রাস্তা, মানে আমাদের বাড়িটা দুটো রাস্তা পায়। আর নিচে দেখো আমি তোষকটা মেলে দিয়েছি, জাজিমের উপর যে তোষকটা থাকে সেই তোষকটা মেলে দিয়েছি। আজকে একটু রোদ প্রতিদিনে ওঠে, তো আজকে ভাবলাম এটা। আর এখানে দেখো ক্যামেরার স্ট্যান্ডটা তোমাদের দেখালাম। চলো, জামা কাপড় মেলা কমপ্লিট, তোমাদেরকে পুজো বাড়িটাও দেখিয়ে দিলাম। এখন চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে মেয়েকে খাওয়ানোর ব্যবস্থা করি। আর যেটা বললাম, দেখো ঘরে আজকে বিছানা মাটি সব রোদে দিয়েছি, তোষকটা রোদে দিয়েছি। তো এগুলো রোদ মেয়েকে খাইয়ে নেবো, তারপরে তোষকটা ঘরে নিয়ে যাব। আর এই দেখো আমার বাবার মন্দিরটাও দেখো একদম মানে ভেঙে গেছে, ঠিকঠাকভাবে মানে রিপেয়ারিং করতে হবে, পুরো একদম নতুনভাবে তৈরি করতে হবে। তো জানি না ঠাকুর কবে কি দেবে আর কবে কি মানে করব, ঠাকুর যবেই করাবে তবেই হবে। দেখো আমি এখানে মেয়েকে নিয়ে খাওয়াতে বসে গেছি। পৃথিবীর যত কঠিন কাজ আছে তার মধ্যে এটা একটা মানে সব থেকে অন্যতম, আমার মেয়েকে খাওয়ানো। দেখো খাওয়াতে বসে একবারও যদি মুখে নেয়, দেখেছো, মুখ ফিরিয়ে নিচ্ছে। মানে এই বাচ্চাকে কি করে খাওয়াবো বলো, কত ভুলিয়ে ভালিয়ে, মানে কিছুতেই কিছু না। তো চলো এখন ক্যামেরাটা অফই করব, অফ করে চলো কি করে কি খাওয়াই দেখা যাক। দেখেছো একবারও নেবে না, মানে পৃথিবীর সব থেকে কঠিন কাজ আমার মেয়েকে খাওয়ানো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এদিকে দেখো আমি তোষকটা নিয়েও চলে এসেছি জাজিমের উপরে,
পেতে নিয়েছি, দেখলে বাইরে রোদ দিয়েছিলাম। তো তারপরে আমি একটা আবার আলাদা চাদরের মতন পাতবো। তো তারপরে আমি বেড কাভারটা পাতবো। তাহলে তো আর যেহেতু তোষকের মনে করা একটা কাভার নেই, কাভার থাকলে ভালো হতো। তো ওটা খুলতেও অসুবিধা হয়, যার জন্য আমি উপরেই পেতে দিই এটা। তো এটা পাতার পরে তারপরে আমি বেড কাভারটা পেতে নিব। তাহলে ধরো তোষকের ধুলোটা মানে শরীরে লাগে না, আর বেড কাভারটাও তাড়াতাড়ি নোংরা হয় না। তো চলো তোমাদের বেড কাভারটা একদম পেতে দেখাচ্ছি। এই দেখো বেড কাভার পাতা হয়ে গেছে। কেমন লাগছে জানি আমার বেডটা। তো চলো একদম বেডের উপরে যেগুলো ছিল শীতের দিনের সম্পত্তি, ব্ল্যাঙ্কেট, পাতলা একটা ব্ল্যাঙ্কেট বের করেছি, যা ঠান্ডা পড়েছে। আর এই দেখো এইদিকে আমার পুরো ঘরটা একটু দেখিয়ে দিলাম, গুছানো ছিল, তো তোমাদের দেখালাম। তবু একটা দুটো জিনিস এদিক ওদিক হয়ে গেছিলো, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। পাশের ঘরটা তো পরিষ্কার আছে মোটামুটি। তো এটা আর শীত বললাম যেটা, তো শীতের জন্য একটা পাতলা ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। তো বন্ধুরা এখন হলো সন্ধেবেলা, এসেছিলাম একটু মেডিসিন নিতে ডাক্তারের কাছে, কিছু খুঁটিনাটি কাজ করানোর জন্য। মোবাইলের টেম্পার গ্লাসটা পাল্টালাম, একটু বাজারে ঢুকেছিলাম। তো চলো এগুলো সব নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়িতে। আর শরীরে আমার অবস্থা খুব খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা দেখতে পাবে পরে গলার ভয়েসটা। তো চলো এখন বাড়িতে গিয়ে যাবো একটুখানি কাকিমার বাড়িতে, যেখানে পুজো হচ্ছে, মাকে একটু দর্শন করে আসি। কেননা পুজো চালু হবে সেই রাত্রি 12টার সময় হয়তো, তখন তো ব্যস্ত থাকবো, বা কি বলো, ছেলে মেয়েকে খাওয়ানো যা যা কাজ থাকে সংসারে, হয়তো নাও আসতে পারি। তো তাই ভাবলাম চুড়িদারটা তো পরাই আছি, একটু প্রণাম করে আসি। আমি আর মেয়ে গেলাম, তো মাকে একটু প্রণাম করে গেলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে দেখো সব রেডি করা হয়নি, সব গুছানো এখন হয়নি, সব রাখা আছে সাইডে। আর ওই দেখো ওটা আমার লাইট জ্বলছে, ওটা আমার বাড়ি, ছাদের থেকে তোমাদের সকালে দেখিয়েছিলাম। তো এখন চলো ঘরে। একা দুধুটি খাচ্ছ? খেলা হয়নি আমাদের দুধ নিতে খাবা? দুধ নিতে ওরে বাবারে এবার তুমি খাচ্ছ? ওলে বাবা। তো বন্ধুরা দেখলে আমার মেয়ে কত সুন্দর করে দুধ রুটি খাচ্ছিল। তো আমার ছেলে মেয়ে দুজনেই দুধ রুটি ভালোবাসে। তোমরা দেখলে পাশেও একটা বাটিতে রাখা ছিল, আর মা বললো তোমার জন্য 3টা রুটি রাখবো, কিন্তু আমি খাবো 2টো রুটি। আর সাথে দেখো বেগুন পোড়া, গ্যাসে পুড়িয়ে মাখা আছে, কারণ আমি ভালোবাসি এটাই। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো, আর তরকারি ছিল, বেগুন ভাজা ছিল, আমি তবুও খাইনি, আমি সেটাতেই খাবো। তো চলো আজকে ডিনার করতে করতে ভিডিও করলাম এন্ড। ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।